নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের বারটি ছিল বুধবার, আর ঘড়িতে এখন সময় সকাল 7টা। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজ কদিন না একটু সকাল সকালই ঘুম ভেঙে যাচ্ছে, নয়তো মাঝে কয়েকদিন কি হয়েছিল, 7:30 না বাজলে আমার না ঘুমই ভাঙতো না। আর ঘুম থেকে উঠে দেখতাম 7:30 বেজে গেছে, তখন তাড়াহুড়ো করে উঠতাম। কিন্তু এখন বেশ কদিন আবার দেখছি ওই ভোর 6:30 বাজলেই আমার ঘুমটা ভেঙে যায়। করতে করতে ওই 6:45 মতো বেজেই যায় ঘুম থেকে উঠতে। তো ওই তো আজকেও তাই ওই 7টার দিকে ঘুম থেকে উঠেছি, আর ফ্রেশ হয়ে লেগে পড়েছি বাসি কাজকর্ম করতে। সবার প্রথমে গেটটা খুলে নিলাম, আর গেটের সামনে জল ছিটিয়ে নিলাম, আর মেন গেটের সামনেও কিন্তু জল ছিটিয়ে তারপরে আমি বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তার কারণ কি বলো তো, আজকে না সংসারের সমস্ত কাজকর্ম সেরে রেখে তারপরে যাব ছেলেকে নিয়ে চুল কাটাতে। তো এবার ওখানে গেলে কতটা সময় লাগবে না লাগবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। যদি সেলুনে ভিড় থাকে তাহলে তো অনেকটাই টাইম লেগে যাবে। তো সেই কারণেই আমি চেষ্টা করছি সমস্ত কাজ কমপ্লিট করে রেখে তারপরেই সেলুনে যাওয়ার। তাহলে ওখানে গিয়ে একটু দেরি হলেও আমার মাথায় কোনো টেনশান থাকবে না। আর নয়তো বাড়িতে কাজ ফেলে রেখে যদি কোথাও যাওয়া হয়, তখন মাথায় একটা টেনশান ঘোরে যে আমার বাড়ি গিয়ে আবার ওই কাজটা করতে হয়। কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম সোজা স্নান করতে। আর স্নান করে কিন্তু আমি চলেও এসেছি। আজকে খুব বেশি জামা কাপড় ছিল না ধোয়ার জন্য, বেশ অল্প কটা জামা কাপড়ই আজকে কেচেছি। তো আমার খুবই কমই হয় যেদিন অল্প জামা কাপড় থাকে, নয়তো আমার প্রত্যেকটা দিন ওই 1 বালতি করে জামা কাপড় তো কাচতেই হয়। আমার রেগুলার রুটিন হয়ে গেছে ছেলে হওয়ার পর থেকে। 3-3.5 বছর ধরে আমার রেগুলার সকালবেলা উঠে 1 বালতি করে জামা কাপড় ধুতে হয়। তো তাও ছেলের জামা কাপড় অনেকটাই কমে গেছে, মানে অনেকটা বলতে অনেকটাই। আগে যখন ও আরও ছোট ছিল তখন তো প্যান্টে টয়লেট পটি সমস্তটাই করে দিত, তখন আরও বেশি জামা কাপড় হতো। এখন যেহেতু ও টয়লেট পেলেও বলে পটি পেলেও বলে, তো সেই কারণে ওর প্যান্টে টয়লেট তো করেই না। তো সেই কারণে ওর 2-3 সেট জামা কাপড় আমার রোজ দিন ধুতে হয়। থেকে চুল আসতে সিঁদুর পরে আমি চলে এসেছি ওপরে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ঠাকুরটা জাগিয়ে আমার না আজকে একটু খিদে পাচ্ছিল, জানি না কেন। তো আমি চলে এসেছি রান্নাঘরে, ভাবলাম একটু চা খেয়ে তারপরেই পুজো দেব। তো প্রচণ্ডই মানে খিদেতে না আমার কেমন যেন চোখ মুখ অন্ধকার লাগছিল। তো সেই কারণে একটু চা বানিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটা কচুরি। কালকে রাত্রে তো আমাদের কড়াইশুঁটির কচুরি করা হয়েছিল, সেখান থেকেই একটা বেঁচেছিল, সেটা এখন চা দিয়ে খেয়ে তারপরে আমি পুজো দিতে যাব। তো কচুরিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবেই বানানো হয়েছিল, তো সেই কারণে ভাবলাম খেলেও কোনো অসুবিধা হবে না। তাই চা খেয়ে আমি গেছিলাম পুজো দিতে। আর পুজো দেওয়া আমার ওদিকে হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমি এসেছি নিচের কলে। এই কলটাতে মূলত ওই ঠাকুরের বাসন কোসন, ঠাকুরের কাপড় চোপড় এগুলোই ধোয়া হয় আর কি। তো কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি আজকে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। মানে আগের বৃহস্পতিবার ঠাকুরের আসন থেকে যেই কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলোই আর কি এখন ধুয়ে দিচ্ছি। কালকে তো বৃহস্পতিবার, এই কাপড়গুলো আমার আবার কালকে লাগবে। তো সেই কারণে আমাদের না ঠাকুরের আসনের 3 সেট করে জামা কাপড়। ঠাকুরের জামা হচ্ছে 3 সেট, আর ঠাকুরের আসনে যেই কাপড়গুলো পাতি ওগুলো হচ্ছে 3 সেট। 1 সেট তুলে রাখি, যখন পুজো আচরা হয় তখন সেই সেটগুলো পরানো হয় ঠাকুরকে। আর 2 সেট আছে যেগুলো রেগুলার ইউজে ব্যবহার করা হয়, মানে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করা হয় বৃহস্পতিবার দিন করে। তো এই দেখো ঠাকুরের কাপড় চোপড় সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলো সমস্তটাই মেলে দিলাম। এই কাপড়গুলো শোকাতে না খুব বেশি রোদ
রোদ লাগে না, এখানটাতে যেটুকু রোদ আসে ওইটুকু রোদেই এগুলো শুকিয়ে যায়। তো নিচে ঠাকুরের সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি ওপরে রান্নাঘরে। শাশুড়ি মা সকালবেলা তরকারি রান্না করে রেখে গেছেন, আর কালকে রাত্রের বেশ খানিকটা ভাত ছিল, সেটাই গরম করে শাশুড়ি মা শ্বশুরমশাই খেয়েছেন। তো আমাকে বলেছিল পুজো টুজো দিয়ে একটু ভাত বসিয়ে দিতে। তরকারি তো রান্না আছেই, এখন আমি বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি ভাত খাবো, আর বাদবাকি কাজকর্মগুলো করতে থাকবো। ততক্ষণে এদিকে ভাতটাও হয়ে যাবে। তারপরে তোমাদেরকে তো বললামই আমার আজকে একটু তাড়া আছে, ছেলেকে নিয়ে চুল কাটতে যাব, তো সেই কারণেই আর কি। এদিকে ভাতের জলটা বসিয়ে রেখে আমি ওদিকে চাল মেপে নিলাম। চাল ভালো করে ধুয়ে এনে হাঁড়িতে কিন্তু দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের কি রান্না হয়েছে। এখানে হয়েছে বাঁধাকপির তরকারি। তো দেখো আজকের বাঁধাকপিটা না বেশ ভালো লাগছিলো, একদম অন্যরকম। আর এখানে হয়েছে মুসুরির ডাল, টমেটো আর ধনেপাতা দিয়ে। শাশুড়ি মা আর শ্বশুরমশাই খাওয়ার পর আর যেটুকুনি ভাত ছিল কালকে রাত্রের, সেটুকুনি ভাত আমি খেয়ে নিলাম। আর এদিকে দেখো গরম ভাত কিন্তু হয়ে গেছে, তো ভাতটা উবুর দিয়ে দিলাম। আর এখন আমি যাব বাসন মাজতে, তার আগে গ্যাসটা একটু হালকা করে মুছিয়ে নিচ্ছি। ভাত বসানোর আগে ভালো করেই মুছে নিয়েছিলাম, কিন্তু এখনও ভাত যেহেতু করলাম না, একটু হালকা হালকা ফ্যান, তারপরে ভাতও পড়েছিল গ্যাসের উপরে, তো সেগুলোই আর কি পরিষ্কার করে আমি চলে এসেছি সোজা বাসন মাজতে। তো দেখতেই পাচ্ছ অনেকই বাসন। আর আমি আজকে যেহেতু ছেলেকে নিয়ে চুল কাটাতে যাব, তো সেই কারণে না সকালবেলা উঠে একেবারে চুড়িদারটা পরে নিয়েছিলাম। বারবার জামা কাপড় পাল্টাতে ভালো লাগে না এই শীতের মধ্যে। আর সেলুনটা আমাদের বাড়ির একদমই সামনে, তো সেই কারণে আর কি এই চুড়িদারটা পরে গেলেও কোনো অসুবিধা হবে না। তো এই তো এদিকে আমি বাসন মাজছিলাম, আর আমার ছেলে এসে বারবার দেখছিল আমি কি করছি না করছি। ও ওদিকে খেলা করে, আমি এদিকে কাজ করি, আর ও খেলা করতে করতে মাঝে মাঝে এসে দেখে যায় মা কি করছে না করছে, তো সেগুলো দেখে যায় আর কি। তো দেখো আমার বাসন মাজা একদমই কমপ্লিট। বাসনগুলো নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন সুন্দর করে বাসনগুলো উবুর দিয়ে রেখে দিচ্ছি। আর ওই বড় ঝুড়িটার মধ্যে থালা, বড় বড় গামলা, কড়াই এগুলোই রাখা হয়। আর ছোটোখাটো বাটি, চামচ, চা বানানোর সসপ্যান সেগুলো এখানেই উপর দিয়ে রাখা হয় যাতে খুঁজতে সুবিধা হয়। তো আমি তারপরে চলে গেছিলাম ছেলেকে নিয়ে চুল কাটাতে। তো ওখানে গিয়ে না আর ভিডিও বানাইনি, বেশি একটা ভিড় ছিল না। আমি যখন চুল কাটাতে গেছিলাম তখন ওরই মতো একটা বাচ্চা চুল কাটছিল, মানে আমার ছেলেরই মতো। তো তারপরে ওকে বসালো। ওই 1 ঘন্টা মতো লেগেছে সেলুনে। যেহেতু আমার সমস্ত কাজবাজ করে গেছিলাম, তো সেই কারণে আমার অত চাপ ছিল না। আর গেছিলাম ওই 11:30টার দিকে, বাড়ি এসেছি ওই 12:30 মতো। একদম ঠিক টাইমে হয়ে গেছে। আমার ছেলেকে ওই 12:30টার দিকেই স্নান করাই। তো বাড়ি এসে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে খাইয়েও দিয়েছিলাম। আর আজকে সকালবেলা না আমি এই বালিশ, কম্বল সমস্ত কিছু রোদে দিয়েছিলাম। তো যেহেতু সমস্ত কিছু রোদে দিয়েছি, তাই ভাবলাম একেবারে বিছানার চাদরটাও পাল্টে নিই, সাথে এই বালিশ কম্বলের ওয়্যারগুলোও পাল্টে নেব। কম্বলের ওয়্যার তো পাল্টাবো না, এই বালিশের ওয়্যারগুলো সমস্তটা পাল্টে নেব। এই যে মিটার ঘরের ওপরে 2টো বস্তা পেতে বালিশগুলো সমস্তটা রোদে দিয়েছিলাম, আর কয়েকটা বালিশ গেটের উপরেও দিয়ে দিয়েছিলাম। তো ছোট ছোট 2-3টে বালিশ ছেলের হাতে দিয়ে দিয়েছিলাম, ও নিয়ে রেখে এসছে। আর বড় বড় বালিশগুলো আমি কিছু কিছু করে নিয়ে ঘরে রাখলাম। আর কম্বল দুটো বাইরের দেওয়ালে দিয়েছি। এই বিছানাটা ঠিক করে তারপরে কম্বলগুলো বাইরের থেকে ঘরে নিয়ে আসবো। আর ঘড়িতে এখন ওই 1:30টা মতো বাজে। আজকে না অন্যান্য দিনের তুলনায় আমার একটু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, যেহেতু আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো সেই কারণে। আর আমি আজকে সকাল থেকে একটা জায়গাতেও বসিনি। তো আমি দেখেছি যদি কখনো কোনো জায়গায় বসি না, তো তখনই কাজকর্মের দেরি হয়ে যায়। তো সেই কারণে সকালবেলা না আমি কোনো জায়গায় না বসে একটানা কাজকর্ম করি, তারপর কাজকর্ম শেষ হয়ে গেলে তারপর বসে রেস্ট নিই।
তো যাই হোক, এদিকে দেখো আমি বাইরের থেকে মোটা কম্বলটা তুলে এনেছি, এখনও পাতলা কম্বলটা বাইরে আছে। বিছানাটা ঠিক করে রাখলাম আর বিছানাও করে নিলাম, ছেলেকে যেহেতু ঘুম পাড়াবো আর আমিও ওর পাশে একটুখানি শোবো। ছেলেকে বললাম বিছানায় শুতে আর আমি গেছিলাম বাইরে এই পাতলা কম্বলটা আনতে। এই পাতলা কম্বলটা ছেলের গায়ে দিই ডবল ভাঁজ করে, আর মোটা কম্বলটা আমরা গায়ে দিই। এই যে দেখো, এখন দুপুরবেলা আমি আর ছেলে যেহেতু শোবো, তাই পাতলা কম্বলটা আমরা দুজনই গায়ে দিই দুপুরবেলা করে। ছেলেকে শুইয়ে দিয়েছি, এখন আমি ওর পাশে একটু শোবো। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো কনক মাহাতো, খুব ভালো লাগলো দিদি ভাই। রাকেশ কর্মকার তুমি কমেন্ট করেছো আমরা কেন কড়াইশুঁটির কচুরি বানিয়ে ট্রাই করব, সোজা টিফিন বাটি নিয়ে চলে আসবো তোমাদের বাড়িতে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমরা কড়াইশুঁটির কচুরি এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারো, তো সেখানেই উনি এই কমেন্টটা করেছে। হ্যাঁ, আসতেই পারেন কড়াইশুঁটির কচুরি খাবার জন্য। লিয়ার গৃহকোণ তুমি কমেন্ট করেছো আমি আজ প্রথম। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করার জন্য পরবর্তী একটা নতুন ভিডিও বানাতে। বেলা তো শুয়েছিলাম রোজকার দিনের মতো, তারপর বিকেলবেলা উঠে বিকেলের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম, মানে বাইরে থেকে জামা কাপড় তুললাম, ঘর দোয়ার ঝাড়ঝুট দিলাম। তারপর এখন হয়ে গেছে সন্ধ্যা, সন্ধ্যাবেলা বানিয়ে নিচ্ছিলাম একটু টিফিন। ছেলেকে আজকে ভেজে দিয়েছি মাখানা আর সাথে দিয়েছি মুড়ি, আর শ্বশুরমশাইকে করে দিয়েছিলাম লাল চা। কিন্তু আমি ওদিকে সন্ধ্যা পুজো সমস্তটাই দিয়ে নিয়েছি। ছেলের খাওয়া হয়ে গেলে ওকে খানিকক্ষণ পড়াবো, আর এদিকে এই যে দেখো ওকে চুল কাটিয়েছি, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওদেরকে একটা কথা বলে দিই, আজকের ব্লগটা কিন্তু যাচ্ছে সরস্বতী পুজোর দিন, মানে আজকে তো সরস্বতী পুজো, আর আজকে আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা শেয়ার করার কথা ছিল কালকে, কিন্তু কালকে আমার একটুখানি মানে ব্যস্ত ছিলাম, আমি বলতে পারো কাজের চাপ ছিল, তো সেই কারণে আর কি কালকে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার পারিনি। তো আজকে সরস্বতী পুজোর দিন তোমাদের সাথে আমি এই ব্লগটা শেয়ার করছি। কালকের ভিডিওতে তোমরা সরস্বতী পুজোর ব্লগ পেয়ে যাবে। তো যাই হোক, এদিকে আজকে রাতের রান্না আমি করছি সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোলগুলো অমলেট করে তারপরে কিন্তু ঝোলে দেব। ওদিকে কিন্তু আমি সয়াবিন আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ডিমগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম, আর ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে। আসলে কি বলো তো, দুপুরে তো দেখলেই আমি ভাত রান্না করলাম, তখনই না একেবারে রাতের ভাতটাও করে নিয়েছি। দুবার দুবার করে করলে সেই তো গ্যাস পুড়বে, আর যেহেতু দুপুর করে ভাত করেছি, তো সেই কারণেই আর কি ভাবলাম একেবারে রাতের ভাতটাও করে নিই, রাত্রেবেলা হালকা করে একটু গরম করলেই হয়ে যাবে। তো ভাতটা এখন আর গরম বসায়নি, তরকারিটা হোক তারপরে ভাতটা হালকা করে গরম করে নেব। এদিকে দেখো সয়াবিন আর আলুটা আমি কড়াইয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নিয়ে নামিয়ে রাখলাম। তারপরে কড়াইয়ে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিয়েছিলাম কালারের জন্য হলুদ আর একটু চিনি। কিছু মশলা মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম, মানে ডিমের ঝোলে যা যা মশলা দেয় আর কি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আজকে না শিলনোড়ায় বাটতে ইচ্ছা করছিল না, তো সেই কারণে। তো তারপরে সমস্ত ওই পেস্ট করা মশলাটা তেলের উপরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। সমস্ত কিছু দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনটা ওই মশলাটার উপরে দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে আলু আর সয়াবিনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, হালকা করে জল দিয়ে দিয়ে মানে কষাচ্ছিলাম যাতে মশলাটা তলায় না লেগে যায়। ভালো করে কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এখন ঢাকা দিয়ে দেব। তরকারিটা নামানোর 5 মিনিট আগে ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা করে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন কিন্তু নামানোর সময় হয়ে গেছে, ঝোলটা আর শুকাবো না। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে।
রোজ দিন রাতে আমি একদিকে রান্না করি আর একদিকে ছেলেকে মুখে মুখে বই পড়াই। তো আজকেও কিন্তু তাই করছিলাম। রান্না করতে আসার আগে ছেলেকে একটু লিখিয়ে তারপরে আমি রান্না করতে আসি। এদিকে দেখো ওকে কিন্তু আমি লেখাও দিয়েছিলাম, মানে রং করতে দিয়েছিলাম। দেখো আজকের কালারগুলো কিন্তু বেশ ভালো করেছে, একটুও বাইরে বেরোয়নি। এই যে এইটার একটুখানি বাইরে বেরিয়ে গেছিল কি ছেলেকে বলছিলাম। আর এদিকে কিন্তু আমি ওকে স্ট্যান্ডিং লাইনও লিখতে দিয়েছিলাম, যেগুলো ও পুরো পারফেক্টলি না করলেও মোটামুটি করেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।